হ্যালো, আমি খান বলছি। কি ব্যাপার হঠাৎ? বাধ্য হয়ে ফোন করছি। মানে? তোমার ছেলে আমার বাসায় এসেছিল। কেন? সেটা সেই ভালো জানে, কিন্তু আমি নতুন করে এ নিয়ে কোনো হাঙ্গামা চাই না। তা আমাকে ফোন করেছো কেন? তোমাকে করবো না তো কাকে করবো? তুমি তার বাবা, তাই তোমাকে করছি। তোমার ছেলে এখন আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ভেবেছিলাম পুলিশকে কল করব, কিন্তু তারপরে মনে হলো না, তোমাকে আগে জানাই। তুমি কোনো ব্যবস্থা না নিলে আমি পুলিশকে কল করব। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। যা দেখার তাড়াতাড়ি দেখো, আমি এসব অ্যালাউ করবো না। নীলা, অর্ক আবার খানদের বাসায় গেছে। তোমাকে কে বললো? ওই যে খান আমাকে ফোন করেছিল, সে রীতিমতো আমাকে ফোনে হুমকি দিল। তুমি ওকে এখন ফোন করে বাসায় আসতে বলো। আচ্ছা, সেটা না হয় বলছি। অর্ক কি ওখানে গিয়ে কিছু করেছে? আমি জিজ্ঞেস করিনি, আর খানের কথা বলার ভঙ্গি এত রাফ ছিল, আমার রুচি হয়নি ওকে কিছু জিজ্ঞেস করতে। তোমাকে কিছু বলেছে? অর্ককে বলা মানে তো আমাকে বলা। তাছাড়া আমি এখন আর এটা নিয়ে মাথা ঘামাতে চাই না। তুমি ওকে ফোন করে বাসায় আসতে বলো, নইলে কিন্তু ওরা পুলিশে দিতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করছি। হ্যালো মা। বাবা তুই কোথায়? এই তো একটু বাইরে। কেন? তুই কি সমীর বাসায়? না, তবে ওদিকটাতেই আছি। কেন, কিছু হয়েছে? তুই এক্ষুনি বাসায় আয়। মা, আমি আমি এমন কিছু করছি না যে। বাবা আমি তো সব কথা শুনবো, তুই আগে বাসায় আয়। মা তুই এত ওয়ারিড হচ্ছ কেন? আমার কথাটা শোন বাবা, তুই না এলে আমি নিজে গিয়ে কিন্তু তোকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তোমার আসতে হবে না। তুমি আমাকে একটা কথা বলো তো, সমীর বাবাকে তোমাকে ফোন করেছিল? আমাকে না, তোর বাবাকে। শোন, ওনাকে এই ব্যাপারে কিচ্ছু বলার দরকার নেই। তুই তাড়াতাড়ি বাসায় আয়। ঠিক আছে, আসছি। আপনাকে সিটে না দেখতে পেয়ে বুঝতে পেরেছিলাম আপনি এখানে। কেন, কোনো দরকার ছিল? না, এত বড় একটা ভাড়া কাটিয়ে এলাম, আপনি এত কিছু করলেন আমার জন্য। ইনফ্যাক্ট এখন আর আপনাকে এত কিছুর পরে আপনি বলতে ইচ্ছে করছে না। মানে? বলছি, বসুন না। হ্যাঁ বসুন। বলছিলাম এত কিছুর পর আপনি তো আর পর কেউ নন, অনেক আপন। কিছু বলেন না। আমার যা মনে হচ্ছে আমি তাই বলেছি। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে এখন থেকে আমি তোমাকে তুমি করে বলতে চাই। হ্যাঁ শিওর। তোমাকেও তাহলে তুমি করে বলতে হবে। সেটা কি ঠিক হবে? আবার সেই বস নীতি? যতই বলেন না কেন, আপনি তো আমার বসই।
একটু আগেই দেখলাম আপনি সৌমিকে শোকজ লেটার ইস্যু করেছেন। ও, এটা আবার তোমাকে বলে দিয়েছে ও? বলে কি কোনো অন্যায় করেছে? অন্যায় করবে কেন? এটা তো বলার মতো তেমন কিছু না। কেন? ওর সঙ্গে অন্যায় করা হচ্ছে সেটাও বলবে না? অপু, তুমি ব্যাপারটা যেভাবে দেখছো কিংবা ও তোমাকে যেভাবে বুঝিয়েছে আসলে কিন্তু তা নয়। ইটস জাস্ট আ সিলি থিং, মানে একটা ফর্মালিটিস, আর কিচ্ছু না। আমি কিন্তু এটা ওকে ঠিক মতো বুঝিয়েছিও, এ কারণে বলছি তোমাকে না বললেও পারতো। যতই ফর্মালিটিস হোক, কেন, মানে আমি বলতে চাচ্ছি কেন ওকে শোকজ লেটারটা ইস্যু করা হবে? আপনি তো সব জানেন। আপনি না, তুমি। বেশ, বলছি। তবে এই নিয়ে দেখা যাবে পরবর্তীতে আমি অথরিটির শোকজ খেয়েছি। তুমি কিন্তু খুব মজা করে কথা বলতে পারো। আপনি, সরি, তুমি মজা পেলেও কিন্তু আমি সমীর ব্যাপারটা আসলে মানতে পারছি না। যদি ও আমাকে বলেছে এটা নিয়ে কিছু না বলতে, তারপরও দেখো, ব্যাপারটা আসলে তেমন কিছুই না। আমি ওকে বারবার বলেছি একটা সিলি ব্যাপার, আর কিচ্ছু না। আর এটা নিয়ে তোমার তো মাথা গরম করারও কিছু নেই। এ কারণেই হয়তো সমী তোমাকে বিষয়টা বলেছে। সমী আমাকে কিছুই বলতে চাইছিল না, আমি জেনে নিয়েছি। অপু, এই বিষয়টা নিয়ে কোনো কথা বলারই প্রয়োজন নেই। ইটস জাস্ট আ ফর্মালিটি। ওকে বাদ দাও। আমাকে খুঁজছিলে কেন? এমনি আমাদের তো ওই রিসোর্টের জন্য আইডিয়াটা ক্লায়েন্টকে শোনাতে হবে। ঠিক আছে, ওটা আগামীকাল দুপুরের মধ্যে রেডি হয়ে যাবে। আমি চাই ওদের সাথে মিটিংটা আমি আর তুমি মিলে করবো। ফাইন। আচ্ছা, এখন বলো অফিসে পরে কি করছো? তোমার সাথে রিসোর্টে আড্ডা দিয়ে খুব ভালো লেগেছিল, তাই ভাবছিলাম আজকেও। ও, আজ তো সম্ভব না। কেন, জরুরি কোনো কাজ আছে? জরুরি, অন্য একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। ক্যান্সেল করে দাও। সরি, সম্ভব না, প্লিজ ডোন্ট মাইন্ড। ইটস ওকে, কালও হতে পারে। প্রীতা, আসতে পারি? এসো। আসো। কি এটা? শোকজ লেটার। ওটা লাগবে না, ম্যানেজ করে নেব। আপনি না বললেন অথরিটিকে দিতে? আমি তো বললাম আমি ম্যানেজ করে নেব। আপনি বললেন, এখন হঠাৎ কি হলো? আচ্ছা, বসো। সমী, আমি যখন তোমাকে শোকজ লেটারটা দিয়েছি তখনই কিন্তু বলেছি এটাকে সিরিয়াসলি নেবার কিছুই নেই, জাস্ট আ ফর্মালিটিস। বলেছি কিনা? হ্যাঁ। তুমি কি করলে? পুরো অফিস রাষ্ট্র করলে, আর আমি ভিলেন হয়ে গেলাম। না না আপু, আপনাকে এগুলো কে বলেছে? তুমি যাদেরকে বলেছো তারাই। আমি তো জাস্ট অপুকে বলেছি। ধরে নাও সেই বলেছে, কিন্তু তাকেও তো বলার দরকার ছিল না, রাইট? কিন্তু আপু, আমি তো ঠিক ওভাবে বলিনি। আমি যেভাবেই বলেছো তো সমী, মাঝখান দিয়ে দোষী হয়েছি আমি। না না আপু, আপনি কেন দোষী হবেন? আমি এখনই কি অপুর সাথে প্লিজ, যা বলার বলেছো, আর কিছু অপুকে বলার দরকার নেই। আমি তোমাকে বুঝতে ব্যর্থ হয়েছি। আপু, আম সরি, আমার জন্য যদি এখন আর সরি বলে কি হবে সমী? কি হবে বলো? অফিস জানবে আমি আমার কলিগদেরকে ডিল করতে পারি না ঠিক মতো। সরি, আমি আসলে খুবই গিল্টি ফিল করছি। থাক, যা হবার হয়েছে। আমি এসব বিষয় নিয়ে আর কোনো কথা বলতে চাই না তোমার সাথে। আই হোপ তুমিও আর এই বিষয় নিয়ে কোনো কথা বলবে না। সমী, অফিসের প্রত্যেকটা বিষয় কনফিডেন্সিয়াল। তোমার সাথে আমার যা কথা হবে সেটা আমাদের মধ্যে থাকাটাই বেটার। আমি ডেফিনেটলি তোমার সাথে আমার কি ব্যাপারে কথা হবে সেগুলো অন্যদের সাথে বলবো না, কিংবা অন্যদের সাথে কি কথা হবে সেটা তোমার সাথে বলবো না। সো আমিও চাইবো তুমি আমার আর তোমার কথাটা কনফিডেন্সিয়ালি রাখো। শফি, হ্যাঁ মা, বলো। বাবা, তোর সাথে একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বসো, বলো। কথাটা অর্ককে নিয়ে। অর্ক? ও আবার কিছু করেছে? না, মানে বলছিলাম কি, ওই আসলে হয়েছে কি, ও সরি, আপনারা মনে হয় কথা বলছিলেন। আমার এই সময় আসাটা ঠিক হয়নি। না না বৌমা, তুমি তো ঘরেরই মানুষ, তুমি থাকতে চাইলেই থাকতে পারো। হ্যাঁ, মা যখন বলছে বসো না, বসো। জি মা। জি মা, বলেন। বলছিলাম অর্ককে নিয়ে।
ও নাকি আবার সমীর বাসায় গেছে। ছেলেটা কষ্টে আছে জানি, কিন্তু এভাবে ওদের বাড়িতে যাওয়াটা তো ঠিক না, তাই না? অবশ্যই ঠিক না। ওই বাড়ির লোকজন আমাদের যে অপমান করেছে, তুমি কি বলো অপলা? অপমান মানে চূড়ান্ত লেভেলের অপমান। আশ্চর্য, সব কিছু জেনে শুনে ও বাসে আবার যায় কি করে অর্ক? ছেলেটা আসলে এমন একটা সিচুয়েশন পার করছে, ওকে কঠিন কিছু বলতেও পারছি না। শাফিনের সাথে তো ওর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাই বলছিলাম কি শাফিন যদি ওকে ঠিক করে বুঝিয়ে বলে, ও হয়তো বুঝবে। আমি কি বুঝাবো? ও তো আর অবুঝ না মা। হ্যাঁ, মা যখন বলছে একটু বোঝালে ক্ষতি কি? আমি বরঞ্চ বলি কি মা, এসব ব্যাপারে আমি না বলে যদি অপলা বলে তাহলে মনে খুব ভালো হয়। আমি যদি বলতে চাই তাহলে হয়তোবা কোনো কোনো ব্যাপারে ও একটু বিব্রত বোধ করবে, এটা তাই না? আরে বাবা, মা যখন তোমাকে বলছে তুমিই বলো না। তোমার সাথে কথা বলতে অর্ক অনেক ফ্রি ফিল করে। ঠিক আছে, তোমরা সবাই যখন বলছো আমি কথা বলবো, অসুবিধা নেই। হ্যাঁ বাবা, তবে একটু ঠান্ডা মাথায় বোঝাবে, কেমন? ঠান্ডা মাথায় বুঝাবো মা, তুমি কোনো চিন্তা করো না। ঠান্ডা মাথায় ওকেও একদম ঠান্ডা করে দেবো। জি মা। এই, তুমি আবার এর ভিতরে আমার ঢুকালে কেন? বুঝে শুনে ঢুকিয়েছি। কিরকম? শোনো, এটা হলো একটা মেজর ইস্যু। এই ইস্যু ধরে তুমি অর্কের সাথে ঝগড়া করবে, আর এই ঝগড়ার জের ধরে আমরা এই বাসা থেকে চলে যাব, ব্যাস। আমি বুঝতে পারছি না, বাসা থেকে বেরোবার জন্য ঝগড়া করতে হবে কেন? একটা উপলক্ষ ছাড়া এই বাড়ি থেকে বেরিয়ে গেলে সবাই আমাকে দোষ দিবে। তুমি কি সেটাই চাও? না, তা কেন চাইবো, কিন্তু ঝগড়া ব্যাপারটাই তো আমার মধ্যে নেই, তুমি তো ভালো করেই জানো। আমি কিচ্ছু বুঝতে চাই না। এই ইস্যু যদি তুমি সাকসেসফুল করতে না পারো, তাহলে তোমার দিন রাতের ঘুম আমি হারাম করে দেব। জি বাবা। তুই আসার সময় পথে কারোর সাথে দেখা হয়েছে? কই না তো। কেন, কার সাথে দেখার কথা ছিল? না, তাহলে বোধহয় বজ্জারটা গেছে। কার কথা বলছো বাবা? কার আবার? তুই অর্ক? অর্ক এসেছিল? হ্যাঁ, এতদিন পর দেখি হঠাৎ করে উদয় হয়েছে। তোমাকে বসতে দাওনি? বসতে দেবো কেন? ওর মতো একটা আসামিকে তো ঘরে ঢুকতে দেয় বিপদ, কখন কোন ফাঁদে ফেলে আমাদের। বাবা, অর্ক পরিস্থিতির শিকার, সেটা তুমিও খুব ভালো করে জানো। অত জানার আমার দরকার নেই, আমি ওকে বের করে দিয়েছি। মিসবিহেভ করলে কেন বাবা? আরে আমি কি মিসবিহেভ করেছি? ওর কথা বলার প্যাটার্ন যদি তুই দেখতি, এক অন্য অর্ক। আগে যেমন মিনমিন করে কথা বলতো, এখন একেবারে মনে হচ্ছে জায়ান্ট। না না বাবা, তুমি এটা একদমই ঠিক করোনি। অবশ্যই ঠিক করেছি। ওকে বাসায় ঢুকতে দেবো নাকি? দেখ, বের করে দেওয়ার পর দেখি রাস্তায় দাঁড়িয়ে আছে। একবার ভেবেছিলাম পুলিশে খবর দিই, ভাবলাম না থাক, ওর বাবাকে জানাই। কেন বাবা? এত বাড়াবাড়ি করার কি দরকার ছিল? শোন, আমি যা করেছি বুঝে শুনেই করেছি। ওই ছেলেকে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া যাবে না, ও একটা ভয়ঙ্কর ছেলে। বাবা, আমি অর্ককে অনেক বছর ধরে চিনি। ওর সাথে আমার কিছু না হতে পারে, কিন্তু তোমাকে তো স্বীকার করতে হবে ওর সাথে যা হয়েছে এটা অন্যায়। ওকে কোথায় সমবেদনা জানানো দরকার, আর আমরা করছি তিরস্কার। ওর যা প্রাপ্য ও তাই পেয়েছে। শোন, অর্কর সঙ্গে আজ কথা বলে আমার মনে হয়েছে ও কোনো আজেবাজে গ্রুপের সঙ্গে থাকতেও পারে। বাবা, তুমি বারবার ওর নামে এগুলো কেন বলছো বলো তো? ওর সাথে তো আমার বিয়ে হচ্ছে না, বা আমিও ওর সাথে কিছু করছি না, তাহলে বাসায় এলেই বা কি? আমি কোনো রিস্ক নিতে চাই না।
ওই ছেলের সঙ্গে কথা বলাটাও ঠিক না। প্রতিশোধ পরায়ণ হয়ে তোকে কোন বিপদে ফেলে তার কোন ঠিক আছে? যা দিনকাল পড়েছে তার উপর তুই একা চলাফেরা করিস। আমার কিছুই হবে না বাবা। হতে কতক্ষণ? এই সমাজে মেয়েদের মুখে একবার কালি লাগলে সেটা আর সহজে ওঠে না। ওর জীবনটা তো গেছে, এখন তোর জীবনটাকে নষ্ট করার জন্য পায়তারা করছে। ব্যাস বাবা, প্লিজ, আমার ওগুলো শুনতে না একদম ভালো লাগছে না। ঠিক আছে, যা যা, তুই ফ্রেশ হয়ে নে। ঠিক আছে। হাউ ডেয়ার ইউ! জেল খেটে এসে তোমার গলাটা বেশ বেড়ে গেছে না? জেলে গিয়ে আমার গলাটা বেড়েছে কিনা আমি জানি না, কারণ জেল আমাকে খাটতে হয়নি। তবে জেল থেকে ফেরার পরে আমার নিজের মধ্যে একটা পরিবর্তন এসছে। আগে মানুষের মুখের উপরে কোনো কথা বলতে পারতাম না, এখন পারি। তুমি যদি এক্ষুনি এখান থেকে না যাও, আমি পুলিশে ফোন করব। কিরে, তুই নাকি ওই মেয়ের বাসায় গিয়েছিলি? তুমি কি সময়ের কথা বলছো? হ্যাঁ, আমি ওর কথাই বলছি। হ্যাঁ, গিয়েছিলাম। ওরা আমাদের কোন লেভেলের অপমান করেছিল সে বিষয়ে তোর কোনো ধারণা আছে? আছে। তারপরে তুই কেন গেছিলি? দরকার ছিল। দরকারটা কি? ওর দরকারটা তোমাকে বলতে কোনো লাভ হবে না ভাইয়া। কিন্তু ওরা আমাদের যে অপমান করেছে তারপরে তো আর কোনো দরকার থাকতেই পারে না। তোমাকে এসব মা বলতে বলেছে? হ্যাঁ বলেছে, বড় হিসাবে তো এটা আমার দায়িত্ব তোকে বলবা। ভাইয়া, সমস্যা হয়েছে দুই পরিবারে, এখানে সময়ের কোনো দোষ নেই। কেন, ও কি কচি খুকি নাকি? ওর বাবাকে সামলাতে পারলো না? আমাদের সমাজে না এখনো অনেক মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারে না। ছেলেরা পারে তো। বাবা মায়ের অপমানের কথা চিন্তা না করে ঠিকই গার্লফ্রেন্ডের সঙ্গে ছুটে চলে যেতে। এখন তুমি কি আমার সাথে এসব নিয়ে ঝগড়া করবে? ঝগড়া কোথায় করছি? আমি তো তোকে বোঝাবার চেষ্টা করছি। কিন্তু তোমার গলার টোনটা কিন্তু ঝগড়ার। ঝগড়া হলে ঝগড়ার। তুই আর ওদের বাড়িতে যাবি না। ভাইয়া, কিছু কথা ওকে বলা আমার খুব প্রয়োজন। তোর যা খুশি তা কর, আমার বড় তোর জন্য আমি বললাম। মন খারাপ কেন? এমনি। না, এমনি মন খারাপ হতেই পারে, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে যে তোমার মন খারাপের পেছনে কোনো না কোনো কারণ আছে। তুমিও তো দেখি আজকাল জ্যোতিষীদের মতোই কথা বলছো। তো কি করব? এখন আমার প্রেমিকা যদি রাশি কিংবা ভাগ্যে বিশ্বাস করে, তো আমাকে তো একটু জ্যোতিষ চর্চা করতেই হবে, তাই না? তুমি যাই বলো, ছোটবেলা থেকে দেখে এসছি রাশিতে যা লেখা থাকে ঠিক তাতেই হয়। তো এখন নতুন করে কি লেখা পেলে? লেখা পাইনি, এবার স্বয়ং জ্যোতিষী আমাকে বলেছে। তাই? কি বলেছে? জ্যোতিষী বলেছে আমার মনের মানুষের সাথে নাকি আমার কখনো মিল হবে না।